মানিক কেরা দেন নাই, শামসুদ্দিন চৌধুরী মানিক দেন নাই, কি ভয়াবহ পরিস্থিতি। আরে মাইনকা কলামাতা নিয়া ভারত সীমান্তে গিয়া টুপি একটা লাগাইছে, জীবন ভর যেই টুপির বিরোধিতা করছে মাইনকা সেই টুপি পরছে, জীবন ভর যেই দাড়ির বিরোধিতা করছে মাইনকা দাড়ি রাখছে। আল্লাহর কি কুদরত দেখেন। ওই যে আরেকটা ছিল না বন্ড ময়মনসিংহের, জীবন ভর যে বুরকার বিরোধিতা করছে শেষ পর্যন্ত তসলিমা নসরিন পালাইছিল বুরকা বইরা। আল্লাহ পাক শিক্ষা দিলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি পরিমাণে শিক্ষা দিতে পারেন আল্লাহ পাক। জালেমদের পরিণতি কত ভয়াবহ করেন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যেন জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে না করে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للناس ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এটার কোনো ইয়া আছে পোস্টার লিফলেট দিবেন, লিফলেট দিবেন। মদন বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তীব্র গরমের মধ্যেও দিনের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এত মানুষ শরীক হওয়া, এটা আলেমদের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদেশে এটা শুকরিয়া আদায়ের বিষয়, এটা শুকরিয়া আদায়ের বিষয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে একদল বান্দার সিফাত বর্ণনা করতেছেন, গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন, যদি কেউ মনে করে ইসলাম তার কাছে দায়বদ্ধ, তারে ছাড়া ইসলাম চলবে না, সে বোকার স্বর্গে বাস করে। বরং আল্লাহ বলতেছেন, কেউ যদি ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি অন্য আরেক কওমকে তাদের পরিবর্তে দাঁড় করায় দিব। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারাও আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের ব্যাপারে খুব নরম হবে। মুমিনদের ব্যাপারে কি হবে? কথা কয় না, নরম, রহম দিলওয়ালা। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে হবে এরা শক্ত, কঠিন। ঠিক। وقل جاء الحق
الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, যা আল হক, হক এসে গেছে। সুবহানাল্লাহ, হক কি করছে? হক এসে গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দ্বীন হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীন হক সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন হেদায়েত সহকারে। যদিও এটা মুশরিকরাও পছন্দ করে। মুশরিকরা কি করে? লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী অবস্থায় দেখবার জন্য। সুবহানাল্লাহ। কি জন্য? এই দ্বীন কি লাঞ্ছিত হবে না বিজয়ী হবে? কথা কয় না। এই দ্বীন কি লাঞ্ছিত নাকি বিজয়ী? আরে রোম পারস্যের বড় বড় জালেমদের হুঙ্কার জঙ্কারে আল্লাহর নবী সরদারে দো আলমের গুটি কয়েক সাহাবী ভয় পায় নাই, কাঁপতে শুরু করে নাই, তারা বরং রোম পারস্য বিজয় করেছিল। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ গুটি কয়েক মুসলমানকে নিয়ে মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ হিন্দুস্তান বিজয় করেছিলেন। তোমার মতো রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দেয়। আরে আমরা ইমানি শক্তিতে বলি, আর কিসের শক্তিতে? ওয়াল্লাহি ওয়াল্লাহি কোনো ব্যক্তি যদি ইমানি শক্তিতে বিশ্বাসী না হয়, এত বড় বড় জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। বাস্তবতার নিরিখে চিন্তা করলে, আমি ওই দিন পোস্ট করার পরে এক ভাই কমেন্ট করেছে ফেসবুকে, হুজুর আপনারা কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা জানেন? এগুলো যাই না, কথা বলেন। যদি কিছু বলি তাইলে বলবেন হুজুরার বিরুদ্ধে কই। কমেন্টের সিস্টেমটা দেখছেন তো? অর্থনৈতিক অবস্থা জানেন, আর্থসামাজিক অবস্থা জানেন, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেন। প্রিয় ভাই, এটা বাস্তবতা। যদি আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বাস্তবতার নিরিখে চিন্তা করেন, আমাদের অবস্থা বড় ভয়াবহ, আমাদের অবস্থা বড় নাজুক, আমরা অনেকেই বুঝতেছি না। আসছি যেহেতু দুইটা মেসেজ দিয়ে যায়। প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় নেত্রকোনাবাসী, আমরা পার্বত্য অঞ্চলের মানুষ। নেত্রকোনা হলো বাংলাদেশের একটা সীমান্ত জেলা। সীমান্ত জেলাগুলো খুবই থ্রেট পজিশনে আছে, খুবই খতরনাক পজিশনে আছে। আপনারা চিন্তাও করতেছেন না, কল্পনাও করতেছেন না, ভাবতেছেন হাসিনা চলে গেছে, মনে হয় আমরা সুখে শান্তিতে দিন কাটাইতে পারবো, রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে, সামনের দিনগুলো খুব ভালো কাটবে। না, জালেমরা বসে নাই। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যায়, জালেমরা বসে নাই, জালেমরা একের পর এক ষড়যন্ত্র করতেছে। কি কি ষড়যন্ত্র করতেছে? এই ইন্ডিয়া এত ভয়াবহ ষড়যন্ত্র করতেছে। আপনি যারা রাজনীতি সচেতন, কিছুটা রাজনীতি বুঝে, তারা বুঝতে পারবে একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সমস্ত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা যত বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণ করে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়। বহির্বিশ্বের সাথে, বাইরের কোনো দেশের সাথে ফাইটিং পজিশনে যাইতে হলে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, কথা বলে, সেখান থেকে ব্যবস্থা নেয়। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে বাংলাদেশ ইস্যুতে আমরা সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং প্রস্তুত থাকতে বলছে। নাউজুবিল্লাহ কন। ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, এই মুসলিমদের বিরুদ্ধে।
আপনারা যারা এখনো এদিক সেদিক তাকাইতেছেন, গতানুগতিক মাহফিলে আসার বক্তা দেখা আর ভাইরাল হুজুরকে একটু দেখা যাওয়া, একটা সেলফি তোলার নেশায় আবদ্ধ, তাদেরকে বলি বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন, একটু খেয়াল করে কথাটা শুনেন। আপনি যদি এখন খেয়াল না করে শুনেন, আর যদি এখন থেকে আপনি আমি তৈরি না হই, আপনার আমার অবস্থা হবে মায়ানমারের, আপনার আমার অবস্থা হবে কাশ্মীরের, আপনার আমার অবস্থা হবে ফিলিস্তিনের। খুব ভালো করে শুনেন, আমাদের আলেমদের মধ্যে নিজেরা এখন লাইগা থাকার সময় না। কষ্টে কয়েকটা কথা বললাম, আল্লাহি আমি এদেরকে মন থেকে ক্ষমা করে দিছি। হিংসা বিদ্বেষ কোনো ব্যবস্থা নেওয়ার মন মানসিকতাই আমার নাই, কিন্তু বললাম কেন? বলছি দীর্ঘদিনের কষ্ট জমা ছিল, তো নিজের এলাকার মানুষ পায়া এত্রুগুনাই প্রথম প্রোগ্রাম, সেই হিসাবে কিছু অবস্থাটা জানাইলাম আপনারা, কিল্লে গাইতে পারি নাই। কথাটা বুঝছেন? দায়ীকে সরকার না, দায়ীকে নেত্রকোনায়, কথাটা ভালোভাবে বুঝেন, নেত্রকোনায় দায়ী প্রশাসন নয়, নেত্রকোনায় দায়ী ছিল একদল আলেম, এটা জানার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকার সময় না, এখন এদেরকে মাফ করে দেওয়ার সময়। প্রয়োজনে বুকে জড়ায় নিতে হবে, তবুও কিছু করার নাই। কেন? কারণ এই উম্মাহ নাজুক পরিস্থিতিতে। যদি কেউ মনে করে হাসিনা গেছে খুব ভালো অবস্থানে আছি, না, খুব নাজুক পরিস্থিতিতে আছি। আচ্ছা বলেন, যারা আমাদের দেশে ট্রানজিট সুবিধা পাইতো, ট্রানজিট বুঝেন তো, মনে করেন ভারতেরই একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে বাংলাদেশ পুরাটা পার হইয়া বাস যাবে, ট্রাক যাবে, বিভিন্ন মালামাল যাবে, আমাদের বাংলাদেশের কোনো প্রশাসন চেকও করতে পারবে না। কল্পনা করছেন? আমার কথা কি শোনা যায়? আপনি চিন্তা করতে পারতেছেন? আর এক দেশের গাড়ি যাবে এই দেশের উপর দিয়া, এই দেশ কি করতে পারবে না? চেক করতে পারবে না। এখন এটার ভিতরে কি অস্ত্র আছে না বোমা আছে, নাকি এটার ভিতরে সেনাবাহিনী আছে, এটা আমরা জানি। এরপরে কি হাসিনা সর্বশেষ যে কাজটা করছিল, বাংলাদেশের স্বাধীনতার উপর সবচেয়ে বড় হস্তক্ষেপ, এটা হলো ভারতের এক রাজ্য থেকে অন্য আরেকটা রাজ্যে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে ট্রেন যাবে, কি যাবে? রেল লাইন যাবে, ট্রেন যাবে, আর বাংলাদেশে কোনো চেক হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা অনেকটা বাঁচাইছে, আল্লাহ পাকের এটা খাস মেহেরবানি। কিন্তু একটা কথা, গরম লাগতেছে, লম্বা আলোচনা করব না, খুব অল্প সময়ে বলে দিব, বাতেলরা পরাজয়ের সময় হয়েছে, হক বিজয় হওয়ার সময় কাছাকাছি। আমি যে কথাটা বলতেছিলাম, ওই যে আয়াত পড়েছিলাম আইজ্জাতিন আল, যেখান থেকে গিয়েছিলাম মনে আছে? আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যে আল্লাহ পাক এই উম্মার যুবকদের মধ্যে একটা দল তৈরি করে দিতেছেন। এরা আলেম না, এরা সাধারণ ভার্সিটি পড়ুয়া ছাত্র, কলেজ পড়ুয়া ছাত্র। এরা হুজুর আজকে টাকনুর উপরে কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে। এরা নিজেদের ওয়াইফকে পর্দায় রাখে, নিজেদের বোনকে পর্দায় রাখে। এরা আজ হালাল হারাম বেচে খায়। এরা আজকে ইসলামের পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতেছে। আল্লাহি আমি সেই সমস্ত যুবকদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখি। আজকে আমাদের আল্লাহ মাফ করুক, অনেক আলেমদের আমাদের ঘরে সঠিক মতো পর্দা নাই। অনেক আলেমদের মধ্যে দেখা যায় হালাল হারাম চিনে খাওয়ার মানসিকতা নাই। আল্লাহ আমাদের মাফ করুক, সবাই না। আলহামদুলিল্লাহ, আলেমদের অনেক মেহনত আছে, হকপন্থী আলেমদের। আজকে এই মেহনতের কারণে অনেক যুবকেরা, ওরা আমাদেরকে জেলে বসছে, বছরকে বছর আটকে রাখছে। কিন্তু উম্মাহ এমন এক যুবক দল পেয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমরা জেলে থাকে, নূপুর শর্মা ভারতে বৈশা রসুলকে কটূক্তি করে, আর বাংলাদেশের নটর ডেম কলেজ সহ বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলেরা রাস্তায় নাইমা নূপুর শর্মা এবং ভারতের বিরোধিতা করে। এটা মানসিক বিজয়। এটা কি বিজয়? মানসিক বিজয়। এটাকে বলে মানসিক বিজয়। এই বিজয় রুখে দেওয়ার সাধ্য কারণ নাই। আমি শ্যামগঞ্জ বাজারে আন্দোলনের সময়, নেত্রকোনার পরে শ্যামগঞ্জ বাজার আন্দোলনের সময়, সরকার পতনের 4 তারিখের আন্দোলনের দিন, 5 তারিখ পতন, 4 তারিখ আন্দোলনের দিন আমার অনেকে এসে বলছে, হুজুর হাসিনা সত্যি পতন হইব তো? মানে মানুষের মধ্যে তখনও সন্দেহ 4 তারিখে।
আমি বলছিলাম শুনেন, নৈতিক পতন হয়ে গেছে। নৈতিক পতন কি? মানুষের মন থেকে কেউ উঠে যাওয়া। মানুষের মনের ভিতরে সর্বোচ্চভাবে কারো বিরুদ্ধে ঢুকে গেলে সেই মানুষ বেশি দিন টিকতে পারে না। সেটা রাষ্ট্রের হোক, আন্তর্জাতিক হোক, সামাজিক হোক। সামাজিকভাবেও কোনো নেতা বেশি নেতামি কইরা হুমানে মানুষরা কষ্ট দিলে হঠাৎ দেখবেন এই নেতার উপর কিলতাপ করার অভাব নাই। এটা একটা কাহিনী। এই জন্য নৈতিক পতন হয়ে গেছে। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে নৈতিকভাবে একদল যুবক তৈরি করে দিচ্ছে। ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, সুবহানাল্লাহ। এরা টাকনুর উপর কাপড় পরে, এরা দাঁড়িয়ে রাখতেছে, এরা নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম খুঁজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এদের কথাই বলেছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের প্রতি নরম, কাফেরদের প্রতি শক্ত। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। এরা কি করবে আপনি কল্পনা করতে পারেন? আমরা ফিলিস্তিনের কথা ভাবতাম। ফিলিস্তিনের ছোট ছোট যুবকেরা ট্যাঙ্কের সামনে গিয়া, ইসরায়েলের সেনাদের সামনে গিয়া দাঁড়ায় যায়, ছোট ছোট ঢিল লইয়া কামানের সামনে গিয়া ঢিল মারে। সুবহানাল্লাহ। আমরা গর্ব করতাম ফিলিস্তিনিদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। আমরা এখন প্রজন্ম পাইলাম, এরাও পুলিশের গুলির সামনে গিয়া দাঁড়ায় যায়, সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে গিয়া দাঁড়ায় যায়। ছোট্ট বাচ্চা পুলিশকে গিয়ে কিল ঘুষি দেওয়া শুরু করে। এই প্রজন্ম আমাদের দরকার ছিল। এই প্রজন্ম বিজয়ী প্রজন্ম। এই প্রজন্ম, আমরা এই প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি। দয়া করে এই প্রজন্মের এই আত্মবিশ্বাস, এই প্রজন্মের এগিয়ে চলাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যেই শক্তি এই প্রজন্মের এই উত্থানকে, এই যুব শক্তিকে থামায় দেওয়ার চেষ্টা করবে, সে যেই হোক মুখ থুবড়ে পড়ে থাকবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি, আল্লাহি কারাগারের রাতকে রাত কসম করে বলছি কাটিয়ে দিতাম। এই প্রজন্মের কথা, এই উম্মার কথা কল্পনা করে রাতের বেলায় চোখের পানি ধরে রাখতে পারতাম না। কারাগারে নির্জন নির্জুম রুমের মধ্যে নির্ঘুম কাটাতাম, নির্জন একটা ছোট্ট কুঠুরির মধ্যে। প্রিয় ভাইরা, তোমরা যখন শত শত যুবক মোটরসাইকেল নিয়ে জজবা দেখায় স্লোগান দিয়ে আগায় যাও, তখন আমাদের কি মনে পড়ে জানো? ছোট্ট একটা কুঠুরির মধ্যে আমরা বছরকে বছর পড়েছিলাম। সেই বিল্ডিং এর নিচতলায় পানির ট্যাপ ছিল, খাওয়ার পানি আনতো, সেখানে পর্যন্ত আমাদেরকে নামতে দেওয়া হইতো না। পানির উসিলায় মাঝে মাঝে নামতাম, ঠাস করে বোতলটা বললেই উঠাইয়া দিত। এই জন্য বোতলটা না বইরা বোতলটা নিয়ে দাঁড়ায় থাকতাম। আয়সা বললে বলতাম পানি নিতে আসছি। সেই কথা মনে পড়ে যায়। ওই যে সিএনজিটার ঘুরায় সেই কথা মনে পড়ছে। তোমরা যখন চিল্লাও তখন আমাদের মনে আসে এই জজবা, খ্যাতি, এই স্লোগান, এটার কোনো মূল্য নাই। আমাদের মনে যখন সেই দিনগুলো আসে, বোতল নিয়ে একটু দাঁড়ায় থাকি, কি জন্য? যে একটু খোলা আকাশ দেখব। আমাদের সেই দিনগুলো গিয়েছে। আমাদের লুঙ্গি খুলে ফেলা হয়েছে, আমাদের জুব্বা খোলা হয়েছে, আমাদেরকে মহিলা মেয়ে এসে জড়ায় ধরছে, আর সেই ক্যামেরার পর ক্যামেরা দিয়ে ছবি তুলছে আমাদের উপর দিয়ে। সেই দিনগুলো গেছে। এজন্য এই জশকেতিয়ার, এই স্লোগান, এগুলো অন্যদের যেমন গায়ে লাগে, অন্যদের যেমন খুব এমন হয়, আমাদের এমন হয় না। আল্লাহু হয় না আমাদের এগুলোতে কেমন তেমন কোনো, কারণ আমরা জানি কঠিন পরিস্থিতিতে একমাত্র আল্লাহকেই পাওয়া যায়। এজন্য কথাও বলি কার জন্য? হাসিনা আছে নাকি ডক্টর ইউনূস সাহেব আছে, আমাদের সেটা দেখবার ন্যূনতম টাইম নাই যদি ইসলামের বিরুদ্ধে যায়। ওয়াল্লাহি আমাদের এগুলো দেখবার সময় নাই। ইসলামের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা কিংবা পশ্চিমা সেকুলার ধর্মবিরোধী এজেন্ডা, সমকামী এজেন্ডাও যদি এ ভূখণ্ডে কেউ পায়তারা করে, এ ভূখণ্ডে কেউ চেষ্টা করে, আমরা এই যুব প্রজন্মকে নিয়ে তার বিরুদ্ধে ভাঙা জবাব দেব। আমরা যেমনি ভাবে
ইসলামের ইস্যুতে, ইসলাম প্রশ্নে, রাসূল প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই। এটা একটু আরো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, আমাদেরকে এটা একেবারে গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। এই কথাটা আরো, এই সবাই এদিকে তাকান, এই কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মুসলমান কি, ইসলাম কি, ঈমান কি, এক কথাই বুঝেন। ঈমান প্রশ্নে, ইসলাম প্রশ্নে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে কোনো আপোষ নেই। আমার কথা মনে হয় বুঝে নাই না, আপনারা কি বুঝতেছেন না বাবা? ঈমানের দাবি এটাই, রাসূল প্রশ্নে, ঈমান প্রশ্নে, ইসলাম প্রশ্নে আমাদের কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো অর্থনীতি বুঝি না, আমরা কোনো সামাজিকতা বুঝি না। ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, কোরআন প্রশ্নে, রাসূলের প্রশ্নে আমরা রাজনীতির ঊর্ধ্বে। কথাটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন। আমরা ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, কথা কয় না। প্রতিবেশী আছে, প্রতিবেশী পাল্টাইতে পারবেন? প্রতিবেশী পাল্টানো সম্ভব? বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এটা পাল্টানো সম্ভব? প্রতিবেশী আছে, প্রতিবেশী থাকবে, কিন্তু প্রতিবেশী যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে এই প্রতিবেশীর দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই প্রশ্নে আমরা আপোষহীন। প্রতিবেশী থাকবে, প্রতিবেশীর সাথে ব্যবসায়িক লেনদেন থাকতে পারে, বিভিন্ন কূটনৈতিক বিষয় থাকতে পারে, এটা আমরাও বুঝি, এত বুঝেন না। এগুলো ছোট বাচ্চারাও এই রাজনীতি এখন বুঝে, এই রাজনীতি বোঝানোর কিছু নাই। কিন্তু ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, ঈমান প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কথা বলবে, তখন আমরা কাউকে দেখব না। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? যদি কোনো ব্যক্তি বলে রাসূলকে কেউ এক করলেও আমি রাজনীতি সিস্টেম করব, তাই সুস্পষ্ট কথা, এর মধ্যে নিফাক আছে। রাসূল প্রশ্নে আওয়ামী লীগ নূপুর শর্মা ইস্যুতে ভারত যখন গালি দিল, তখন আওয়ামী লীগের একজনও প্রতিবাদ করতে আপনি দেখবেন না। বাংলাদেশের কোনো একটা ইউনিট আওয়ামী লীগও প্রতিবাদ করলো না। কিন্তু যেই ফিলিস্তিন ইস্যু আসলো, বাপরে ছাত্রলীগ নেমে গেছে। কথা বুঝছেন? এটা কি ঈমান নাকি হলো রাজনীতি? কেমন রাজনীতি? ফিলিস্তিন ইস্যুতে আমেরিকা হইলো ফিলিস্তিনের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে। কার পক্ষে? এখন আমি যদি ফিলিস্তিনের পক্ষ নেই, তাহলে কার বিরোধিতা করলাম? আমেরিকা। কি মজা! এই রাজনীতি বুঝতে কি একবারে খুব বড় রাজনীতিবিদ হওয়া জরুরি? সহজ বিষয়। তাইলে তোমাকে আমি কেন নূপুর শর্মা ইস্যুতে মাঠে পাইলাম না? আল্লাহ মাফ করুক, আমি বিএনপির অনেককে বলি, আমার সাথে দেখা হইলেই বলি, যদি আজকে আমেরিকার প্রশ্ন আসে, ইসলাম ইস্যুতে আমেরিকার বিরোধিতা করতে হয়, আলেম সমাজ ডাক দেয়, আপনাদেরকে পাওয়া যাবে কিনা? পাওয়া যেত না। জীবনে আর আমেরিকার বিরুদ্ধে নামতো না। খুব সাবধান মুসলমান, দল করবা, রাজনীতি করবা, খুব সাবধান। যদি দলের ধর্মই তোমার ধর্ম হয়, দলের ঈমান তোমার ঈমান হয়, তাইলে বুঝবা তুমি মুসলমান না, তোমার ঈমান নাই, তোমার নেফাক ঢুকে গেছে। কথা ভালোভাবে বুঝেন। দলের ধর্ম যদি আমার ধর্ম হয়, নেতার ধর্ম যদি আমার ধর্ম হয়, দলের ঈমান যদি আমার ঈমান হয়, তাইলে বেশি দিন তুমি মুসলমান হইয়া ঈমান থাকবে না। তাইলে দলের ঈমান গেলে আমারটাও যাবো। কথাগুলো একটু মনে হয় করা হয়ে যেতেছে, করা হইতেছে। কিছু করার নাই ভাই, কিছু করার নাই। হক একটু তিতা, এটা প্রবাদ বাক্য আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা কি হয়? তিতা হয়। কি হয়? কথা কয় না? ওইটাকি খাইছুন কোনো সময়? ওইটাকিও বেড়ায় কথা কয় না কারে? ওইটাকি খাইছুন? ওইটাকি কিন্তু বইলা তিতা লাগে, কিন্তু যদি হজম করতে পারো মুখে রুচি বেড়ে যায়। কথাটাই আমরা একটু ওইটাকির মতো, কিন্তু যদি বুঝদার হই, সুবহানাল্লাহ, ঈমানের স্বাদ পাওয়া শুরু করবেন, ঈমানের নূর হওয়া শুরু করবো। নূর খালি আওয়ামী লীগের বদনাম করলে মজা লাগে। যদি দলের ঈমান তোমার ঈমান হয়, তাইলে বুঝবা কঠিন সময় আসতেছে সামনে। আমাদের হইতে পারে ইসলাম ইস্যুতে এদেশে আমেরিকার বিরোধিতা করা লাগতে পারে। অগ্রিম বইলা রাখি বেটা, অগ্রিম বইলা রাখি ভাই, পরে যাতে না কইতে পারেন হুজুর আমরা যদি সবার বিরুদ্ধে। আমরা সবার বিরুদ্ধে না, আমরা সবার পক্ষে যদি ইসলামের পক্ষে থাকি। ওই যে সেই কথাটা মনে আছে না? যদি ইসলামের পক্ষে থাকেন আপনারা মানি, আর যদি ইসলামের বিরুদ্ধে যান আপনি কেডা এটা দেখতাম না, মানি না।
মনে আছে তো? এটা ঈমান। এটা কি? এটা ঈমানের দাবি। ওয়াল্লাহি এটা ঈমানের দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, এটাই কালিমার দাবি। আল্লাহর পক্ষে থাকলে মানি, আল্লাহর বিরুদ্ধে গেলে বাপেরও মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে বাইরেও মানি না। ঈমানের দাবি, এটাই কালিমার দাবি। আল্লাহ পাক হকের পক্ষে থাকবার তৌফিক দান করুন। আমরা ভারত বিরোধী কেন? ভারত রাষ্ট্রের বিরোধী নই, ভারত রাষ্ট্র আমাদের অধীনে ছিল। সুবহানাল্লাহ। ভারত রাষ্ট্র কাদের অধীনে ছিল? আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে, কথা কয় না? আমরা ভারত বিরোধী কিসের প্রশ্নে? আমরা ভারত বিরোধী বাংলাদেশ প্রশ্নে। কেন? এরা আমাদেরকে বন্যায় পানি দিয়ে মারে, এরা আমাদেরকে ভাত আটকায় রেখে মারে, এরা আমাদেরকে কাঁটাতারের বেড়ায় গুলি করে মারে, এরা আমাদের কাছ থেকে ইলিশ নেয়, ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, এরা আমাদের রূপালী আমও নেয়, সব নেয়, দেওয়ার সময় লাশ উপহার দেয়। এই জন্য আমরা এদের বিরুদ্ধে, কথা কন না? যারা ইনায়া বিনায়া বুঝাইতে চান, হুজুর কূটনীতি বুঝেননি, তোর কূটনীতির ফাঁসাই পারিবে না, শয়তানের বাচ্চা। তুই কূটনীতি বুঝাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড়, কোরআনের চাইতে, সুন্নাহর চাইতে বড় কূটনীতি আর কিছু হইতে পারে না। আমরা সেই কূটনীতি বুঝি। কূটনীতি বুঝাইতে চাও, দেশ এবং ইসলামের বিরুদ্ধে ভারত গেলেও ভারতের সাথে বন্ধুত্ব লাগবে। সঠিক বুঝ দান করুক আল্লাহ। ঠিক ইসরায়েলের বিরোধী আমরা কেন? কথা কয় ইসলাম প্রশ্নে। আমরা কেন ইসরায়েল বিরোধী? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে। কেন আমরা ভারত বিরোধী? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে। চীন বিশাল বড় একটা অঞ্চলে মুসলমানদেরকে মারতেছে, অঞ্চলের নাম উইগুর, যেটার নাম ছিল পূর্ব তুর্কমেনিস্তান, দখল করে নিছে। আমরা চীনের বিরোধিতা করলে কেন করব? ইসলাম প্রশ্নে, মুসলমানদের প্রশ্নে, উম্মাহ কনসেপ্টে। আমাদের কনসেপ্ট কি থাকবে? উম্মাহ, ব্যক্তিগত স্বার্থ না, উম্মাহ। উম্মাহ। তো এই উম্মার ফিকিরে আমরা যারা হকের দাওয়াত দিচ্ছি, হকের পথে চলতেছি, তাদের পথে বাধা আসবেই, আসবেই। আমরা ততদিন আপনাদের পক্ষে আছি যতদিন আপনারা ইসলামের পক্ষে আছেন। ইসলামের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন, আমাদেরকে পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পক্ষে বাতিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার তৌফিক দান করুক। অনেক আলোচনা করলাম, কেউ কষ্ট নিলে মাফ করে দিবেন। কিছু ক্ষোভ, কিছু কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের কাছের মানুষের সাথেই তো মানুষ সব কয়। আচ্ছা আমি কি গিয়া আগামীকালকে নোয়াখালী বয়ান এটি কই তার পাবেন গিয়া সম্ভব? নিজেরা মানুষ দিকে কতটি কথা কইলাম, মাফ করে দিন যে দিবেন তো, কথা কই না রে দিছেন? আলহামদুলিল্লাহ, খুশি না। গরম, তীব্র গরমের কারণে না, ইনশাল্লাহ শীতের প্রোগ্রাম সামনের দিকে, ইনশাল্লাহ মদনে আরো আসবো, ইনশাল্লাহ কত দিচ্ছি তো মদন আরো আসবো। গরমের কারণে, তীব্র গরম, মানুষগুলো বসে থাকতে কষ্ট হচ্ছে। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা মাদ্রাসা আছে কি বলবো? মাদ্রাসাটার ব্যাপারে সবাই ফিকির করবেন, সবাই মাদ্রাসাটা দিয়ে খেয়াল রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আমাদের নিজেদের মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের নিজেদের প্রতিষ্ঠান, এটা মনে করে সবসময় ফিকির করবেন। দুরূদ শরীফ পড়েন না, এখন না বলা চিল্লাইছি একটু বেশি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا الله اللهم انصر الإسلام والمسلمين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا
যাল জালালি ওয়াল ইকরাম। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করে নেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি শক্তিশালী করে দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, ইসরায়েল, ভারত সহ যে সমস্ত রাষ্ট্রগুলো আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি যথেষ্ট আল্লাহ, আপনি তাদের ব্যবস্থা নেন আল্লাহ। হে আল্লাহ, এরা হুমকি দেয়, ধমকি দেয়, হে আল্লাহ আপনি তো সমস্ত ক্ষমতার মালিক। হে আল্লাহ, আপনি যদি ব্যবস্থা নেন, পৃথিবীর কোনো শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস করতে পারবে না। হে আল্লাহ, মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই মদন যুব সমাজকে কবুল করেন আল্লাহ, দ্বীনের জন্য এদের কুরবানিকে, শ্রমকে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। হে আল্লাহ, এই অঞ্চলের সমস্ত আলেমদেরকে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই ভালোবাসা, এই মুহাব্বত যেন আপনার জন্য হয়, সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের কবরওয়ালাদের কবরকে মাফ করে দেন, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে তওবা করে মুখলিস বান্দা হিসেবে, গুনাহগার বেগুনাহগার মাসুম হিসেবে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।